প্রিয় দর্শক, বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরা আছেন আহমেদ রুবেল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের জকিগঞ্জ উপজেলায় অবস্থান করছি এবং আপনারা জানেন সাম্প্রতিক সময়ে সিলেটের যে বন্যা পরিস্থিতি ছিল, এই বন্যা পরিস্থিতিতে জকিগঞ্জে ব্যাপক মানুষ পানিবন্দী ছিলেন এবং টানা দুর্ভোগ শেষে এখন জকিগঞ্জের পানি কমতে শুরু করেছে এবং পানি কমার সাথে সাথে কিন্তু বানবাসী মানুষের নতুন করে দুর্ভোগ শুরু হয়েছে। এবং আমরা দেখেছি সিলেটের এই জকিগঞ্জ উপজেলায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা বানবাসী মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। এরই মধ্যে কিন্তু প্রবাসী অনেক সংগঠন বানবাসী মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। গতকাল আপনাদের সংবাদে আমরা যেমনটি বলছিলাম যে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ বানবাসী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। গতকাল কানাইঘাট উপজেলার বিভিন্ন বন্যা দুর্গত মানুষদেরকে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে আজকে জকিগঞ্জ অবস্থান করছেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ। এবং আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি, আজকের অনুষ্ঠানে গতকালকের মতোই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত আছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুকুদ্দিন আহমেদ এবং সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের যে নেতৃবৃন্দ। এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের উপদেষ্টা হারুন ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা গতকাল কানাইঘাটে আপনারা প্রায় 500 শতাধিক মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। আজকে আমরা জকিগঞ্জে আপনারা অবস্থান করছেন, কত মানুষকে দিবেন এবং আপনাদের সংগঠনের কি কি কার্যক্রম আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সংযুক্ত আরব আমিরাতের সিলেট উন্নয়ন বিভাগের পক্ষ থেকে যে মুহূর্তে আপনার যে বন্যা কবলিত এলাকায় আমরা পানি এইগুলা এই যে টিভির মধ্যে দেখার পরেই আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী সাহেব তৎক্ষণিক তিনি আমাদের দেখিয়ে এক জায়গায় করেছেন এবং বলেছেন যে এই মুহূর্তে আমরা দেশের জন্য কিছু করার দরকার। তো আমরা দেরি না করেই আমরা তৎক্ষণিক মোটামুটি একটা পাউন্ড করে আমরা এসেছি এবং আপনারা দেখেছেন গতকালকে কানাইঘাট 7 নম্বর দক্ষিণ পানিগ্রাম ইউনিয়নে 500 পরিবারের মধ্যে মোটামুটি আমরা ত্রাণ বিতরণ করেছি এবং আজকে আমরা এখানে জকিগঞ্জে এসেছি, এখানেও আমরা 500 মানুষের ত্রাণ বিতরণ করব এবং ধারাবাহিকভাবে আমরা ইনশাআল্লাহ হয়তো কালকে না হইলে পরশু আমরা গোয়েনঘাট শালুটিগড় এলাকায় করব। এটা আমাদের প্রধান উপদেষ্টা দিক নির্দেশনা দিবেন যে আমরা কোন কোন জায়গায় এবং এক্সপোর্টে যাইয়ে আমরা দেখব। আর আমি আজকে অত্যন্ত আনন্দিত, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব মাসুকুদ্দিন চৌধুরী, গতকালকেও উনি মাসুকুদ্দিন আহমদ চৌধুরী সাহেব গতকালকেও আমাদের যে সময়টুকু দিয়েছেন, আজকেও এখানে যে উনি কষ্ট করে আমাদের সময় দিতেছেন। আমি আপনারা যে এলাকাবাসীর সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনারা এই কষ্ট করে এত সময় থেকে বসে আছেন। আমি আর কি বলবো, আমার এই প্রধান উপদেষ্টা সাহেব বলবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা একটু কথা বলবো এই সংগঠনের যিনি প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী। গতকাল আপনি কানাইঘাটে যেমনটি সংবাদ মাধ্যমে আপনারা বলেছিলেন যে ধারাবাহিকভাবে বন্যা দুর্গত মানুষদের পাশে আপনারা থাকবেন, এর অংশ হিসেবে জকিগঞ্জে এসেছেন। আপনাদের সঙ্গে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি এই এলাকার কৃতি সন্তান মাসুকুদ্দিন আহমেদ আছেন। সার্বিক কার্যক্রম নিয়ে হারুন ভাই বলেছেন, বাড়তি কোনো কিছু যোগ করতে চাইলে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি ইউএর পক্ষ থেকে আমরা 3 জন আসছি। আমার সাথে আছেন আবুল কালাম আজাদ সাহেব এবং সিনিয়র উপদেষ্টা হারুনুর রশিদ সাহেব। আমরা আসলে অনেক ত্যাগ স্বীকার করে আমরা এই স্পটে আসছি। আমরা হয়তো না আসলেও সম্ভব ছিল এই অনুদান সহযোগিতা করার, কিন্তু আমরা যে স্পটটা আমরা যে লোকদেরকে, এটা তো সামগ্রী অল্প সামগ্রী, আমরা চেষ্টা করতেছি যে বন্যার ভয়াবহ পরিস্থিতি ছিল তখন আমাদের সংগঠন তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় আমরা আমাদের বৃহত্তম সিলেটের মধ্যে ক্ষতিগ্রস্ত যে এলাকাগুলো আছে বন্যার কবলে, আমরা তাদেরকে যথাযথ সহযোগিতা করে যাব। আমরা আমাদের অত্যন্ত প্রিয় এবং আমি মনে করি সিলেট মহানগরের শুধু নয়, আমাদের মাসুকুদ্দিন সাহেবকে সবাই জানেন এবং উনি গতকালকেও আমাদের সাথে ছিলেন, আজকেও উনি কষ্ট করে এখানে অনেকক্ষণ থেকে আসছেন। উনারই এলাকা এবং উনার পরামর্শে উনারও খুব আন্তরিকতার সাথে আমরা খুঁটিয়ে এই লোকগুলো বের করছি যারা অত্যন্ত অসহায় অবস্থায় আছেন এই এলাকাতে। আমরা সফলতা মনে করব যে অত্যন্ত
এই বন্যার দুর্যোগে খারাপ পরিস্থিতিতে অসহায়ভাবে যারা পড়ে আছে আমরা ওনাদের পাশে দাঁড়াতে চাই এবং এই জন্য আমরা আমরা 3 জন ওইখানে দুবাই থেকে আসছি। আমাদের সভাপতি সাহেব অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদেরকে পাঠিয়েছেন যে আপনারা নিজে ওনার এবং আমার শুধু সভাপতি সাহেব নয়, পুরা সংগঠনের সবার একটা আস্থা আছে যে আমরা যদি এই স্পটগুলোতে গিয়ে দেখে আমরা যতটুকু সম্ভব আমাদের হাতে অনেকটা আছে সহযোগিতা করার আমরা চেষ্টা করতেছি। আমরা প্রথম তো খাদ্য সামগ্রী করতেছি, পরবর্তী সময়ে আমরা গতকালকে আপনারা দেখছেন ওইখানে অনেক লোক ছিল, আমরা 500 লোকের আয়োজন করে নিয়ে গেছিলাম, কিন্তু সেইটা ওইখানে আমরা 500 ব্যাগ ওইখানে সাফিসিয়েন্ট ছিল না, বিদায় আমরা ক্যাশ নগদ অর্থ আমরা অনেক দিয়ে আমরা কেউকে ফেরত যেতে দেই নাই। আলহামদুলিল্লাহ আমরা প্রতিটা স্পটে আমাদের প্রচেষ্টা থাকবো যে এই জায়গা থেকে যাতে কোনো লোক ফেরত না যায়। আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ পরবর্তী সময়ে এখানে ঘর বাড়ি যার খারাপ ইয়েতে আছে মেরামতের জন্য আমরা কিছু সহযোগিতা করব। আমাদের মহানগর আওয়ামী লীগের সভাপতি সাহেবও আমাদেরকে পরামর্শ দিচ্ছেন। আমি গতকালকেও ওনার সাথে আলাপ করছি, ওনার দিক নির্দেশনায় ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, খুঁটিয়ে বের করব যে আমরা যদি কিছু ঘর বাড়ি এইগুলোর কিছু মেরামতের জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা কিছু সহযোগিতা করে যাব। এবং পরবর্তীতে আমাদের কাছে আছে মেডিকেল টিম আছে, সেটা ইনশাআল্লাহ আমরা যখন প্রয়োজন মনে করব যে স্পটে ইনশাআল্লাহ আমরা মেডিকেল টিম ডক্টর এবং মেডিসিন নিয়ে আমরাও এইটাও ইনশাআল্লাহ সহযোগিতা করব। আমি এই যে আজকে এখানে অনেকেই আছেন এলাকাবাসী, সবাইকে আপনাদের সবাই আপনারা আসছেন সহযোগিতা করতেছেন, আমি আমার সংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা যে সহযোগিতা করতেছেন, আমরাও দুবাই থেকে আসছি আপনাদের মতোই, আমরাও প্রবাসী, আমরাও চাই আমরা যদিও প্রবাসে থাকি ভালো অবস্থানে থাকি, প্রবাসে কিন্তু সবাই ভালো নয়, কিন্তু আমাদের আন্তরিকতা যেহেতু আমরা এই দেশের নাগরিক, আমরা সরকারের পাশাপাশি আমরা সব সময় আমরা দেশকে নিয়ে ভাবি, দেশের জনগণকে নিয়ে ভাবি কিভাবে আমাদের দেশ সরকারের সাথে সাথে আমরাও প্রবাসীরা সহযোগিতা প্রতিনিয়ত করে ইনশাআল্লাহ যাব। এবং আপনারা দোয়া করবেন। কালকেও আমাদের এখানে মনে হয় আজকে 3টা স্পট আছে, আমরা ইনশাআল্লাহ এই সর্বপ্রথম এখান থেকে শুরু করব, আরও 2টা স্পট আছে, আজকে এগুলো শেষ করব। আগামীকালকে আমাদের সাথে থাকবেন জেলা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুদ্দিন সাহেবও থাকবেন। আমরা কালকের শাহপুরান এলাকাতে ওইখানেও আমাদের 500 লোকের আয়োজন আছে, ইনশাল্লাহ আমরা ওইটা শেষ করব। এরপরে আরও কয়েকটা আমাদের কাছে রিকোয়েস্ট আসছে, ইনশাল্লাহ আমরা আমাদের সংগঠনের পরামর্শ এবং সহযোগিতা আমরা প্রস্তাবগুলো পাঠিয়েছি, ইনশাল্লাহ আমরা ওইখান থেকে আমরা যখন গ্রিন সিগন্যাল পাবো এবং সবার এইখান থেকেও আমরা সবার সহযোগিতা নিচ্ছি, ইনশাআল্লাহ আশা করি আমাদের এই সহযোগিতার কার্যক্রম এটা অব্যাহত থাকবে। সবার সহযোগিতা কামনা করছি এবং এলাকাবাসী সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের কেন্দ্রীয় কমিটি সিলেট বিভাগ যেটা হাজি আব্দুল করিম সাহেব সভাপতি আছেন, উনি অত্যন্ত একজন উদার মনের মানুষ, উনি একজন দানবীর, আপনারা জানতে পারেন ওনার বাড়ি বড়লেখা। আর আমাদের সংগঠনে যতজন সদস্য আছে সবাই আমাদের সাথে সাথে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সবার জন্য দোয়া করবেন যাতে আমরা আগামীতেও সবসময় আপনাদের পাশে থাকতে পারি। আর সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আমরা একটু কথা বলবো সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমেদ। আপনি বানবাসী মানুষের পাশে এর আগেও এসেছেন, ব্যক্তি উদ্যোগেও আপনি সহযোগিতা করেছেন, প্রবাসী সংগঠন পাশে এসে দাঁড়িয়েছে, আরো ব্যাপকভাবে এটাকে বিস্তৃত করার আপনি মনে করছেন কিনা? ধন্যবাদ। আজকে আমরা অত্যন্ত খুশি এবং অতীতের
সব কিছুকে ম্লান করে আজকে আমরা দেখছি সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সুদূর দুবাই থেকে জকিগঞ্জবাসীর সাহায্যার্থে, শুধু জকিগঞ্জে কিন্তু বন্যা হয়েছে, বাংলাদেশে বন্যা হয় নাই, কানাইঘাটেও বন্যা হয়েছে। কানাইঘাটে ওনারা কালকে গিয়েছিলেন, আমি ওনাদের সাথে ছিলাম। আজকে আমাদের এই এলাকায় ওনারা এসেছেন, এই এলাকাকে বেছে নিয়েছেন বন্যা কবলিত এলাকা, এবং ওনারা বিদেশ আছেন বলেই আমাদের কথা সব সময় ভাবেন। ওনারা কিন্তু বাইরে থাকলেও কিন্তু দেশের জন্য প্রাণ কাঁদে, সব সময় খেয়াল রাখেন যে দেশের লোক কিভাবে আছে। এই যে আমাদের অকাল বন্যা হলো পাহাড়ি ডলে, ওই যে মেঘালয় আসামের পাহাড়ি ডলে আমাদের সুরমা কুশিয়ারা নদী পানি উপচে পড়ে আমরা কিন্তু প্লাবিত হয়েছি, এবং আমরা অনেক কষ্টের মধ্যে আছি। আমাদের খানাপিনার এত কষ্ট ছিল না, কিন্তু ঘর বাড়িও অনেকটা কিন্তু আমাদের পানির নিচে চলে গিয়েছে। ওনারা সব কিছু ব্যক্তিগতভাবে অবলোকন করছেন, এবং গতকালকে কানাইঘাট যেসব আমরা এলাকায় গিয়েছিলাম, এইখানে একটা সাংঘাতিক অবস্থার সৃষ্টি হয়েছিল ছেলে মেয়েদের সবার। ওনারা যতটুকু পারছেন দিয়েছেন, পরবর্তীতে নগদ পয়সা ওনাদেরকে দিতে হয়েছে, ওনাদের মেয়েদেরকে ফেরত দিতে পারেন নাই। আজকে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে, এবং আমরা আশা করি এই যে বিদেশি আমাদের প্রবাসী যারা আছেন, তারা আছেন বলেই আমাদের দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। ওনারা কিন্তু ওইখানে থাকেন, মন থাকে দেশের দিকে, আমার লোকজন, আমাদের জনগণ, আমার আত্মীয় স্বজন কি করছে। এই যে বিপদের মধ্যে আসা, এটা কিন্তু যদি মনের মধ্যে যদি কারো কোনো চিন্তা না থাকে, আগ্রহ না থাকে, তাহলে কেউ আসতে পারে না। ওনারা কালকের থেকে আসছেন, আরো 2-4 দিন এইভাবে কাজ করে যাবেন, এবং বাংলাদেশকে, জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশকে সহযোগিতা করার জন্য ওনারা কিন্তু সবসময় কাজ করছেন। জননেত্রী শেখ হাসিনাও বলছেন যে আমি আছি, আপনারাও সাহায্য করেন। ওনারা ওনাদের ডাকে এসেছেন, আমরা ধন্যবাদ জানাই। আমি মহানগরের আওয়ামী লীগ হিসেবে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ, এবং আমি বলবো যে আপনারা সব সময় আজকালকের মতো যেভাবে আপনারা আসছেন, অতীতেও ছিলেন, আপনারা মনে করবেন যে সবাইকে নিয়ে এই দেশ। আমরা যদি 2-4 জন ভালো থাকি তাহলে দেশ এগিয়ে যাবে না। আপনারা যারা সচ্ছল আছেন, সুস্থ আছেন, তারা যদি আমাদের মধ্যে এইভাবে এগিয়ে আসেন, সবার যদি মন মানসিকতা এইভাবে হয়, তাহলে দেশ অনেকটা এগিয়ে যাবে। আগের মতো আমাদের দেশ নয় এখন, আমরা এখন কিন্তু পিছিয়ে নেই। বাংলাদেশে এই 2 বছরে একটা লোকও কিন্তু না খেয়ে মারা যায় না, এইটাই জননেত্রী শেখ হাসিনার সাফল্য। সুতরাং আমরা ভাবি এই যে দুর্যোগ, এই দুর্যোগেও আপনারা এখনো কিন্তু না খেয়েও মারা যান নাই, হয়তো ঘরের মধ্যে পানি উঠেছে, পাক হচ্ছে না, এইগুলো ঠিক হয়ে যাবে। আপনারা শুধু দোয়া করবেন। আমাদের প্রবাসী ভাইয়েরা বিশেষ করে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ দুবাইয়ে যারা আছেন, আমার ওইখানে সভাপতি আব্দুল করিম সাহেবকে আমি ওনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই। উনি সহযোগিতা করায়, ওনারা যে উদ্যোগ নিয়েছেন, ওনার সহযোগিতার প্রয়োজন ছিল, আজকে ওনারা এসেছেন। আমরা আশা করি আল্লাহ ওনাদেরকে লম্বা হায়াত দেখ, এবং আমরাও দোয়া করি, আমরা যারা রাজনীতি করি, স্বচ্ছভাবে আমরা যারা রাজনীতি করি, আমরাও চাই ওনারা বেঁচে থাকুক, দেশের জন্য কাজ করুক, দেশ এগিয়ে যাক। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আরো কিছুদিন যদি আমরা এইভাবে চলতে পারি, ইনশাল্লাহ বাংলাদেশ পৃথিবীর কাছে একটা উল্লেখযোগ্য দেশ হিসেবে, বাঙালি জাতি আমরা যেটা যে 51 বছর পূর্বে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা যে জাতি জন্মগ্রহণ করেছিলাম, যে জাতির জন্ম হয়েছিল, সেই জাতি পৃথিবীর বুকে একটা উল্লেখযোগ্য জাতি হিসাবে পরিগণিত হবে। আর জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ হায়াত দেখ, জাতির জনক বঙ্গবন্ধুর জন্য আমরা দোয়া করি। এবং পাশাপাশি যারা আছেন সর্বস্তরের জনগণ, রিলিফের মধ্যে কিন্তু দলমত নাই, ওনারা কিন্তু দলমত বিচার করে রিলিফ দিচ্ছেন না, যার যেখানে প্রয়োজন সেখানেই দিচ্ছেন। এই জায়গায় কিন্তু আমরা কোনো বিভেদ সৃষ্টি করি না, যেখানে যার প্রয়োজন সেখানেই আওয়ামী লীগ আছে, আমাদের ভাইয়েরা আছেন, আমাদের সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের বাইরে দুবাইর তারাও আছেন, এবং তাদের জন্য দোয়া করবেন। আর আজকে এইখানে যে রিলিফ দেওয়া হবে, এবং যারা সহযোগিতা করছেন, বিশেষ করে আমার পুলিশ বাহিনী, ওনারাও এখানে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আসছেন, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। এবং আপনারা যারা আছেন, আমাদের জকিগঞ্জের সুনাম শান্তি শৃঙ্খলা রক্ষা করে, কে আসলো না সেই দিকে না গিয়ে যারা আসছেন, ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, সালাম জানাই, এবং আপনারা পৌঁছে দেবেন আপনারা দুবাইবাসীর কাছে যে আমরা ওনাদেরকে আমরা সালাম জানিয়েছি, কৃতজ্ঞতা জানিয়েছি। আমরা
এই বলে আমি আমার বক্তব্য আর লম্বা না করে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। কিন্তু একটা অনুরোধ থাকবে, আপনারা লাইনে যার যার নাম লিপিবদ্ধ আছে সেইভাবে নিয়ে যাবেন, কোনো তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করার কোনো সুযোগ নাই। যারা লিপিবদ্ধ আছেন তারা নিয়ে যাবেন, মা বোন যারা আছেন তারা ওইখানে দেখা করবেন না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে যেমনটি বলছিলাম, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে এবং ধারাবাহিকভাবে জকিগঞ্জের এই স্পট থেকে কিন্তু আগামী এই স্পটে বিতরণ শেষে অন্য একটি স্পটও বিতরণের কথা রয়েছে এবং আগামীকাল নগরের শাহপুরান এলাকায়ও বিতরণ করা হবে এবং পর্যায়ক্রমে সিলেটের গোয়েনঘাট উপজেলা সহ বিভিন্ন উপজেলায় পাশে করা হবে বা ত্রাণ বিতরণ করা হবে এবং সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের বেশ কয়েকজন নেতৃবৃন্দ ইতিমধ্যে সিলেটে অবস্থান করছেন। এর মধ্যে এই সংগঠনের প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী, হারুনুর রশিদ এবং এই জকিগঞ্জ এলাকার আরেকজন কৃতি সন্তান সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের উপদেষ্টা আবুল কালাম। এবং এই মুহূর্তে আমরা সমাপনী বক্তব্য শুনবো, যিনি এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেছিলেন, এই এলাকার একজন শিক্ষক। আমরা বক্তব্য শুনবো আপনাদের। এই এলাকায় আপনার তত্ত্বাবধানে অনেকটা সম্ভব হচ্ছে। আসসালামু আলাইকুম। আমি এই এলাকার থানাবাজার এলাকায় হঠাৎ করে যে বন্যা হয়েছে, বন্যার পরবর্তী সময়ে এই সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কর্তৃক যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে, যাতে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে, যে ওনারা যে বিদেশ থেকে, প্রবাসে থেকে আমাদেরকে স্মরণ করছেন। সাথে সাথে আমাদের এলাকার এক কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মাসিকুদ্দিন আহমদ, উনিও এই কষ্ট করে সিলেট থেকে ওনাদের সাথে গতকাল যে খানাইঘাটে ছিলেন, আজকে জকিগঞ্জে আসেন। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমার এলাকার এই বন্যা দুর্গত সবাইকে, এই যে মহিলা এখানে পর্দার আড়ালে অনেক মহিলা আছে, শতাধিক মহিলা আছেন ওনাদের সবাইকে আমি একটা অনুরোধ করব যে শান্তি শৃঙ্খলাভাবে এই গাড়ি থেকে এক প্যাকেট করে আমাদের তালিকা আছে, কোনো বেদাল নাই তালিকাতে, আমরা এটা বিতরণ করব। আমরা শান্তি শৃঙ্খলাভাবে নিবেন। এই সংক্ষিপ্ত বক্তব্য আমার এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। একটা কথা এখানে খেলোর নামটা কইতো না, যারা কার্ড আছে, শুধুমাত্র কার্ড যারা আছে তারা শৃঙ্খলা লাইন ধরে আইবা। আমরা প্রথমে শুরু সব বিক্রি করি, বারে কার্ড যারা আছে একজন আমরা কষ্ট করি, আপনারা সব ভিতরে রাখো। আমরা প্রতিবন্ধী ভাইজান রাস্তা আমরা ক্লিয়ার করে দিলাম। যাদের কার্ড আছে তারা পাবে, ঠিক আছে? দেখলেন প্রতিবন্ধী এবং বয়স্ক মানুষগুলোকে ত্রাণ সহযোগিতা দিচ্ছেন। আমরা দেখছি যে এখানে
আমি দিয়ে মহিলা আর দু তিনজন আরো 3টা প্যাকেট ওরা অনুভব ভাই আমরা কিছু কথা হয়নি লাগেন না প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের উদ্যোগে যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে সেটি প্রায় 3 শতাধিক মানুষকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। একজন শারীরিক প্রতিবন্ধী আছেন, তা ওনাকেও দেওয়া হয়েছে। আচ্ছা, আপনাকে তারা ওই কিছু খাদ্য সামগ্রী দিয়েছেন, আপনার কেমন লাগছে? ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ। তাদের হায়াতুল্লাহ দান করে সবসময় সব অবস্থায়, আর সবসময় তারা যেন আমাদের প্রতি খেয়াল এইভাবে খেয়াল রাখে, সবসময় আমরা এই আশা আকাঙ্ক্ষা করি। খুব ভালো লেগেছে আপনার, না? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তিনি যেমনটি বলছিলেন যে এই আরেকজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। আপনাকে তো তারা খাবার দিয়েছেন, কেমন লাগছে আপনার? ভালোই লাগছে, ঠিক আছে না? আমার হওয়া মাত্র এইমাত্র এই জিনিস দিয়ে চলাচলের ব্যবস্থা আল্লাহ দিয়ে দিয়েছে, আমরা ভালোই লাগছে, খুব ভালো। তাদের প্রতি আপনার আরো সহযোগিতা করার সুযোগ থাকবো, আল্লাহ দিবার সুযোগ। অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম যে তিনি বলছেন যে এইরকম প্রবাসী যে সংগঠনগুলো রয়েছে এই সংগঠনগুলোর কার্যক্রম যাতে ধারাবাহিকভাবে অব্যাহত থাকে, এইরকম যদি ধারাবাহিকভাবে অব্যাহত থাকে তবেই কিন্তু স্বপ্নের যে সোনার বাংলা এবং ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত যে বাংলাদেশ করার প্রত্যয় সেটি কিন্তু খুব সহজেই গড়ে উঠবে। এবং আপনাদেরকে আমরা যেমনটি বলছিলাম, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ বারবারই কিন্তু বন্যা দুর্গত এবং যে কোনো সংকট দুর্যোগে তারা এগিয়ে আসেন এবং মানুষের পাশে এসে দাঁড়ান। আমরা এরই ধারাবাহিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় তারা ত্রাণ সামগ্রী বিতরণ করছেন, খাবার বিতরণ করছেন, সেটি কিন্তু সব এলাকায় কিন্তু করছে। আচ্ছা, আপনাকে তো খাবার দেওয়া হচ্ছে, কিরকম লাগছে আপনার? মানে কিলান লাগে আপনার? এটা তারা দিন তারা লাগে দোয়া করেন আপনি? জি 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 জি। প্রিয় দর্শক, তিনি যেমনটি বলছিলেন যে এইরকম যে সহযোগিতা, সেই সহযোগিতার হাত যাতে সবসময় অব্যাহত থাকে সেটি কিন্তু তারা বারবার বলছেন। এবং এই এলাকার মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু এই যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে সেই খাদ্য সামগ্রী বিতরণের তারা কিন্তু খুব উচ্ছ্বাসিত এবং আনন্দিত। এবং তারা বলছেন যে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের যে নেতৃবৃন্দরা আজকে জকিগঞ্জে ছুটে এসেছেন এবং তারা ধারাবাহিকভাবে যে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন, বিশেষ করে এই সংগঠনের যিনি প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী এবং এই এলাকার আরেকজন কৃতি সন্তান আবুল কালাম আজাদ এবং আরেকজন উপদেষ্টা রয়েছেন হারুনুর রশিদ, তারা কিন্তু বারবারই বলছেন যে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে এবং এই অব্যাহত থাকবে এবং তারা সব জায়গায় সব সময় বন্যা দুর্গত যে মানুষজন রয়েছে তারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই সংগঠনের যিনি একজন উপদেষ্টা এই জকিগঞ্জের কৃতি সন্তান সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ। আপনার এলাকায় কতজন মানুষকে দেওয়া হচ্ছে? অনেকেই বলছেন যে আপনাদের এই ধারাবাহিক কার্যক্রম যাতে আরো অব্যাহত থাকে, সবাই খুশি। আমরা অনেকজনের সঙ্গে কথা বলেছি। আমাদের এলাকায় এখন তানাবাজারে দেওয়া হবে প্রায় 300-র মতো, তারপরে কামালগঞ্জ ওইখানে দেওয়া হবে 200-র মতো, তারপরে 83-র এদিকে দেওয়া হবে। তো কন্টিনিউ চলবে, এটা অসুবিধা নেই, দেখবো যেগুলো বাকি থাকে পরে দেখা হবে। অনেক ধন্যবাদ আবুল কালাম আজাদ, যিনি এই সংগঠনের অর্থ সম্পাদক। তিনি বলছিলেন এই কার্যক্রম তাদের অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে তারা শহরেও বিতরণ করবেন এবং গ্রামাঞ্চলেও বিতরণ করবেন। তো এই ছিল বাংলা ভিউর এখনকার সরাসরি সম্প্রচার। এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের এখনকার সরাসরি সম্প্রচার।